বেশি উল্টো পাল্টা করছো। গুড মর্নিং সকল বন্ধুগণেরা, আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম। আজকে চলো তোমাদেরকে একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। কোথায় যাব এখানেই বলবো না, ওখানে নিয়েই দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই কিচেন কেমিস্ট্রি ব্লগ। তো তোমরা এই ফ্লাইওভারটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। চলো তোমাদের ওর সাথে ওখানে গিয়ে কথা হচ্ছে। এই সেই সিংহদুয়ার দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো, হ্যাঁ আমরা এসেছি দক্ষিণেশ্বরে মা কালীর কাছে পুজো দিতে। চলো ভিতরটা তোমাদের ভালো করে ঘুরে দেখাই। এই সেই রামকৃষ্ণদেবের বিখ্যাত বাণী, যত মত তত পথ, কালী খ্রিস্ট আল্লাহ সবই এক। দক্ষিণেশ্বরের কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে সানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। মায়ের মন্দিরে প্রবেশ করার এই সেই প্রধান দুয়ার। একবার ভিড়টা দেখো। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের বাইরের চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। মায়ের মন্দিরে দুটি গঙ্গার ঘাট আছে, এটি প্রথম ঘাট। যেহেতু সামনের দিক থেকে তোমাদের দেখাতে পারছি না, তাই পিছন দিক থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। গঙ্গার পাশে রেলিং দেওয়া মহাপুরুষদের স্ট্যাচুগুলি মন্দিরটিকে আরও সুন্দর করে তুলেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটি হলে গঙ্গার দ্বিতীয় ঘাট। মেন মন্দির সামনের দিকে আছে, এগুলি সব শিব মন্দির। তোমাদের তো সবটা ঘুরে দেখিয়ে দিলাম, চলো এবার পুজোটা দিয়ে দিই। এখানে ব্যাগ, মোবাইল, জুতো রেখে যেতে হয়, যেহেতু ভিতরে অ্যালাউ নেই। মন্দির প্রাঙ্গণের ভিতরে ডালার অনেক স্টল আছে। যেহেতু আমরা ভিতরে আছি, তাই স্টল থেকে ডালা নিয়ে নিলাম। চলো এবার পুজোটা দিয়ে দিই। ওই দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে। মোবাইল যেহেতু অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে ফিরে এসে কথা বলি। পুজো দিয়ে বেরিয়ে যেহেতু দক্ষিণেশ্বরের নিকট আদ্যা মায়ের মন্দির আছে, তাই টোটো ধরে নিলাম আদ্যাপীঠ যাও বলে। আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য। মন্দিরের সামনে দুধারে অনেক ডালার দোকান পেয়ে যাবে তোমরা। এখান থেকে ডালা নিয়ে আমি মায়ের মন্দিরে প্রবেশ করছি। আদ্যাপীঠ মূলত 1915 সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তবে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল 1966 সালে। দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন। মন্দিরটি প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ দেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী। আদ্যাপীঠ মঠ প্রায় 27 বিঘা জমি জুড়ে অবস্থান করে। এই মন্দিরে দেবী আদ্যা মূর্তি ছাড়া রয়েছে রাধাকৃষ্ণ ও রামকৃষ্ণের ধ্যানরত মূর্তি। চলো এবার পুজোটা দিয়ে দিই। পুজো দেওয়া কমপ্লিট। আদ্যাপীঠ এসেছি আর মায়ের ভোগ খাবো না, তাই টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানে 1 জানুয়ারি 2025 থেকে প্রসাদের কুপনের মূল্য 80 টাকা এবং 7 বছরের নিচে 40 টাকা ধার্য করা হয়েছে। চলো যাওয়া যাক প্রসাদ বিতরণ স্থানের দিকে। আদ্যাপীঠে এখন মায়ের মন্দিরে ভোগ খেতে বসে পড়েছি। এখানে ভিড়টা একবার দেখো বন্ধুরা। তো চলো তোমাদের এবার দেখাই ভোগে কি আছে, কি কি দেয় প্রসাদ। চলো তোমাদেরকে দেখাই।
খাওয়া কমপ্লিট হয়ে গেল। তোমরা তো দেখতেই পেলে প্রসাদে কি কি ছিল, আর এই খাবারের কোনো রিভিউ হয় না, এটি অমৃত। তো বাইরে বেরিয়ে এসে বাঁ দিকে কল আছে হাত ধোয়ার জন্য। আর একটা কথা তোমাদের বলা হয়নি, এখানে মাথাপিছু 3 টাকার মূল্যে জুতো জমা রাখা হয়। তো এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। টাটা।